কেমন লাগলো? নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। সেটা কিন্তু করব আমার এই ছোট্ট সাজানো ছাদ বাগানে বসে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। সেই জন্য দেখুন কড়াইশুঁটিগুলো কিন্তু এবার আমি ছাড়িয়ে নেব। সমস্ত কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ও কিছু আদা কুচি। এবার কিন্তু আমি পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু আমি অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম। দেখুন পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য দেখুন ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু আমি 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি, সেই অনুযায়ী লবণ, চিনি এবং সাদা তেল দিয়ে দেব। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া যত ভালো হবে লুচি কিন্তু ততটাই ফুলবে। বেশ খানিকটা সময় ধরে ময়ান দিয়ে নিয়েছি। এই দেখুন ময়ান কিন্তু একদম কমপ্লিট। এবার আমি জল দিয়ে কিন্তু ডো তৈরি করে নেব। ময়দার ডো দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে আধ ঘন্টার জন্য কিন্তু ঢেকে রেখে দেব। আজকে আমি মাটির উনুনে রান্না করব। দেখুন উনুনটাও কিন্তু ধরিয়ে নিয়েছি, বেশ সুন্দর ধরে গেছে। এবার আমি উপর থেকে কড়াইটা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, প্লেটটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এই ময়দার ডো থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে নেব। কড়াইশুঁটির কচুরি করার জন্য দেখুন আমি প্রথমে কড়াইশুঁটির পুরটাও তৈরি করে নেব। সেই জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু হিং। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো চিনি। এবার আমি আস্তে আস্তে কিন্তু পুরটা তৈরি করে নেব। এই দেখুন পুরটা কি সুন্দর আঠালো হয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। পুর ঠান্ডা হয়ে গেছে। দেখুন এবার হাতের সাহায্যে এরকম আমি গোল গোল করে নেব। মটরশুঁটির যে পুরটা তৈরি করেছিলাম তার থেকে দেখুন ছোট ছোট লেচি কিন্তু আমি করে নিয়েছি। এবারে আমি ময়দার ডোর থেকে যে লেচিগুলো করে রেখেছিলাম দেখুন হাতের সাহায্যে এরকম গোল করে নেব। তারপরে এই দেখুন কুলি পিঠে যেরকম করে সেরকম দেখুন হাতের সাহায্যে করে নিচ্ছি। এর মধ্যে আমি এবার এই পুর কিন্তু দিয়ে দেবো এইভাবে। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি গোল করে নেব, তারপরে বেলে ভেজে নেব। তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরি একদম রেডি হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই করে নেব। দেখুন কড়াইশুঁটির পুর ভরে কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এবার কিন্তু বেলে ভেজে নেব। ভাজার জন্য কিন্তু কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা কড়াইশুঁটির কচুরি আমি তৈরি করে নেব।
দেখুন সমস্ত কড়াইশুঁটি কচুরি কিন্তু আমি ভেজে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে।